তখন সকল ব্যবসা বাণিজ্য কাম সব কিছু তোমাদের জন্য হারাম করা হলো। ব্যবসা বাণিজ্য কাজ যা কিছু আছে সব কিছু হারাম। ইলা দিক্রিল্লাহ ওয়া যারুল বাই', তখন তোমরা ওই ডাকে সাড়া দেবে। কোন ডাকে? জুমার সালাতের জন্য। কারণ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, এটাই তোমাদের জন্য সবচেয়ে উত্তম যদি তোমরা জানতে। এটাই তোমাদের জন্য সবচেয়ে উত্তম যদি তোমরা জানতে। তো আমরা আজকে জানি না,
যদি আমরা আসলেই জানতাম তাহলে আজকে জুমার দিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানা যদি আপনি খোঁজেন তাহলে সাহাবীদেরকে দেখবেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা শোনার জন্য একদিন আগে সাহাবারা একদিন আগে বহু দূর থেকে, এমনকি ইতিহাসে পাওয়া যায় সিরিয়া থেকে রওনা হয়েছে। সিরিয়া, এখন তো বিমান হয়েছে, সিরিয়া থেকে ঘোড়ার পিঠে উটের পিঠে চল না 2-3-4 দিন আগে রওনা হয়েছে মসজিদে নববীতে থেকে রাসূলের খুতবা শুনবে। এটা ছিল সাহাবীদের অনুকরণ। তো বহু দূর দূর থেকে দেখা গেছে সকালবেলা রওনা দিচ্ছে গাড়িতে বসে গেল কোন রকম ঘোড়ার পিঠে, কোন রকম জুমার খুতবাটা পরিপূর্ণ শোনার জন্য আগে আগে যেয়ে বসবে, একটু সামনে বসবে জায়গা নেওয়ার জন্য। এটা ছিল তাদের অনুসরণ। এরা ছিল মুসলিম। তো আজকে আমাদের অনুসরণ হলো এরকম যে জুমার আযান হয়েছে, খুতবার টাইম হয়েছে, তো খুতবা যদি 1:30 বাজে শুরু হয়েছে, জামাত হলো 2টা, যদি 2:10 মিনিটে জামাত হয়, সালাম ফিরানোর পরে কিছু সময় কিছু লোক বসে থাকে আজকে হুজুরকে ধরবে, কারণ আপনি বলছেন না 2টা বাজে জামাত, 10 মিনিট লেট হলো কেন? 10 মিনিট লেট হলো কেন? এই জন্য অনেক জুমায় আমার কৈফিয়ত দেওয়া লাগছে। এক জুমায় 15 মিনিট লেট হয়ে গেছে, কয়েক সময় ধরছেন আমার শেষে, আমরা দোকান বন্ধ করে দিয়ে এসছি, আমরা 15 মিনিট লেট করছেন, এটা কেমন করে হলো? তো 15 মিনিট লেট করছে এই জন্য আমার কৈফিয়ত দিতে হয়েছে, কিন্তু আপনি আল্লাহর দেওয়া যে পুরো হায়াতটা যে বরবাদ করে দিচ্ছেন, এই জন্য দিতে হবে না? কি বলেন? 15 মিনিটের হিসাব ইমাম সাহেবের কাছ থেকে আপনি নিলেন, বটে দিলাম, সমস্যা নাই, কিন্তু আপনাকে আল্লাহ একটা হায়াত দিয়েছে, এই হায়াতের হিসাব কি আল্লাহর কাছে আপনি দিবেন না? তখন কি জবাব দেবেন? তখন আমি ধরবো আপনাকে ইনশাআল্লাহ। 15 মিনিট হিসাব আপনি চাইছিলেন, কিন্তু পুরো হায়াতের জবাব এবার দেন, কোথায় যাবেন? তখন 15 মিনিটের জবাব ইনশাআল্লাহ আমি দেব। যারা ধরছিল তাদের কাছ থেকে ইনশাআল্লাহ কিয়ামতের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদেরকে জান্নাত দান করুন, তাদেরকে আল্লাহ মাফ করে দোয়া করি। তবে বিপদগ্রস্ত হলে কিন্তু হিসাব কিন্তু দেবেন, এতে কোনো সমস্যা নেই, অপেক্ষা করুন। আজকের বিষয় হলো জান্নাত এবং জাহান্নাম। জাহান্নাম কি এবং জান্নাত কি, দুইটা জিনিসের পরিচয়। জাহান্নামের পরিচয়টা আগে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন সূরা আক-কার ভিতরে, ওয়া আম্মা মান উতিয়া কিতাবাহু বিশিমালি ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া। কিয়ামতের ময়দানে যখন যাদের হাতে বাম হাতে আমলনামা দেওয়া হবে, যাদের বাম হাতে আমলনামা দেওয়া হবে, তারা বলবে ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, হায় আফসোস, আজকে যদি আমাদের বাম হাতে আমলনামাটা না দেওয়া হতো, আজকে যদি আমাদের হাতে আমলনামাটা না দেওয়া হতো, কত যেন ভালো হতো। ফায়াকুলু ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া, আজকে যদি আমাদের হাতে আমলনামাটা না দেওয়া হতো, কত যেন ভালো হতো, মাফ পেয়ে যেতাম। এরপরে বলবো আলা মাদ্রিমা হিসাবিয়া, আজকে যদি আমাদের হিসাব না নেওয়া হইতো, কত যেন ভালো হতো। বিশাল বিপদগ্রস্ত অবস্থা। ইয়া লাইতা কাতিল কদিয়া, আয় আল্লাহ, আমাদের যদি মৃত্যু পর্যন্ত শেষ হয়ে যেত, আর যদি কিছু না হতো। আজকে যারা নাস্তিকরা বিশ্বাস করে মৃত্যুর পরে আর কিছু হবে না, এই কথাই আল্লাহ বলছেন, ইয়া লাইতা কাতিল কদিয়া। সেদিন আফসোস করবে আর বলবে যে মৃত্যু শেষ হয়ে যেত, আমাদের আর যদি কিছু না হতো, কতই না ভালো হতো। ইয়া লাইতা কাতিল কদিয়া। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, মা আগনা আন্নি মালিয়া, হায় আল্লাহ, আমাদের যে সম্পদ ছিল সেটা তো কোনো কাজে আসলো না, আজকে করলাম কি? সেই সম্পদ জমাকৃত সম্পদ আজকে কোনো কাজেই আসলো না, করলাম কি? হালাকা আন্নি সুলতানিয়া, আমাদের তো সকল ক্ষমতা বিনষ্ট হয়ে গেছে, করলাম কি? আজকে আপনি প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, ডিসি, এডিসি, জেডিসি, ওসি যাই বলছেন না কেন, সেদিন বলবেন হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতা তো বিনষ্ট হয়ে গেছে, কই সেই আমার ক্ষমতা? শুধু আফসোস, কোথায় আমার সেই মাল আর কোথায় সেই আমার ক্ষমতা? তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, খুযুহু ফাকুল্লু, এদেরকে পাকড়াও করো। এদেরকে কি করো? ফেরেশতাদেরকে অর্ডার দেওয়া হয়েছে, খুযুহু ফাকুল্লু, এদেরকে পাকড়াও করো। তখন ফেরেশতারা গলায় শিকল বাঁধবে, তুম্মাল জাহিমা সাল্লু, তাদেরকে জাহান্নামে জোরে করে মানে ধাক্কা দিয়ে জাহান্নামে টাইমে শেষ হয়ে যেভাবে ছাগল টানলে যেরকম যায়, এরকম টাইমে শেষ হয়ে জাহান্নামে নেওয়া হবে। তুম্মাল জাহিমা সাল্লু, তাদেরকে জাহান্নামে যেরকম ছাগল টাইমে শেষ হয়ে না, এরকম টাইমে নিয়ে জাহান্নামে গড়ানো হবে। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা সুম্মা ফি সিলসিলাতিন দারউহা 70 দিরাআন ফাসলুকু, কতবার তাদেরকে আবারও বলা হবে, এদেরকে আবারও বলা হবে, দ্বিতীয় বারবে দিরাআন ফাসলুকু, 70 দিরাআন ফাসলুকু, অর্থাৎ 70 গজ একটা শিকল হবে, এই শিকল দিয়ে এদেরকে বাঁধবো, বাঁধতে তারপরে জাহান্নামে গেল, 70 গজ শিকল দিয়ে এদেরকে বাঁধবো।
70 গজ শিকল দিয়ে তোকে বেঁধে তারপর জাহান্নামে পাঠাবো। এর নাম জান্নাত। কেন বলে না? আল্লাহ তাবারক ওয়া তাআলা পরে আয়াতে বলেছেন, ইন্নাহু কানা লা ইউমিনু বিল্লাহিল আযীম, নিশ্চয় এরা মহান আল্লাহর উপর ঈমান আনে নাই, বিশ্বাস করে নাই। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, এরা মিসকিনদেরকে তাদের যে রিজিক দেওয়া হয়েছিল এদিকে তারা অনুদান করত না। ওয়ালা ইয়াহুদ্দু আলা তাআমিল মিসকিন, আজকে মিসকিনদেরকে দিতে আপনাদের কষ্ট হয়, সদকা করতে আমাদের কষ্ট হয়। কেন কষ্ট হয়? এই সম্পদ কি করবেন? সেদিন তো বলবেন মা এক না আন্নি মালিয়া, আল্লাহ আমার মাল সম্পদে কোনো কাজ আসলো না, করলাম কি? পৃথিবীতে থুয়ে গেছেন, আপনার ছেলে সন্তান খাইছে, কি করছে? এক ভাই আর এক ভাই মারছে, আমার ওই চিন্তা দিবি দেশ নাই কি সোজা করি। যত টাকা রেখে গেছেন আপনার ছেলে সন্তান, ভবিষ্যতে যারা রেখে গেছেন আগামী ভবিষ্যৎ তেমন একটা ভালো নাই। যত সম্পদে আপনি রেখে গেছেন, এটা কয়জনের সম্পদ কাজে আসছে? দেখেন বাংলাদেশের শতকরা কয়জন মানুষের সম্পদ কাজে আসছে? প্রায় সংসারে মারামারি কাটাকাটি এখন লেগে আছে, তারা তো মরে গেছে। কোথায় রেখে গেছেন সম্পদ? সেটি শুধু আফসোস করবেন আর বলবেন মা না মেমালি আছে, কোথায় সে সম্পদ? কোনো কাজ তো আসলো না। আজকে সৎকার করতে আল্লাহ দান করতে আমার কষ্ট হচ্ছে, কিন্তু সেদিন আফসোস। এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, আলাইসালাহুল ইয়াওমা হাহুনা আমিন, সেই দিন কোনো কাজ আসবে না, সব নিরুপায় হয়ে যাবে, কোনো উপায় আর থাকবে, সব রাস্তা বন্ধ করে দেবে। ফালাইসালাহুল ইয়াওমা হাহুনা আমিন, সেদিন সকল রাস্তা বন্ধ করে দেবে, সেই দিন কোনো কাজ আসবে না, সেই দিন নিরুপায় হয়ে যাবে, কোনো উপায়ই থাকবে না তাদের। কাদের উপায় থাকবে না? ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, সেদিন তাদের কোনো খাদ্য থাকবে না, একমাত্র নির্দিষ্ট সিরাপ ব্যতীত। আল্লাহ এত একটা খারাপ এখানে ভাষা ব্যবহার করলেন যে সিরাপ চিনেন তো, অর্থাৎ মহিলারা অসুস্থ হলে যেটা হয়, কথা বুঝতে পারছেন তো? এই কথা আল্লাহ বলেন, ইল্লা মিন গিসলিন, সিরাপ ব্যতীত, নির্দিষ্ট সিরাপ ব্যতীত তাদেরকে খানা দেওয়া হবে। সেদিন শুধু এই নির্দিষ্ট সিরাপ, অর্থাৎ পচা রক্ত পুষ এগুলো তাদেরকে দেওয়া হবে, খাও। ওয়ালা তাআমুন ইল্লা মিন গিসলিন, সেদিন এই নির্দিষ্ট সিরাপ ব্যতীত তাদের কোনো খানাই থাকবে না। লা ইয়াকুলু ইল্লাল খাতিউন, এটা একমাত্র মারাত্মক অপরাধী ছাড়া আর কেউই খাবে না। এবার কি করবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, আমার কোন অন্যত আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, সুম্মা ফি সিলসিলাতিন দারউহা সাবউনা দিরান ফাসলুকু, তাদেরকে যে শিকল দিয়ে বাঁধা হবে, এরপর ফেলানো, তারপর আওয়াজ আসবে, সেটা কি করবে? ফাতাবাহুল্লাহু বিমা ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা ওয়া যালিকা জাযাউল মুহসিনিন। আর মুমিনদের জন্য কি করবে আল্লাহ তাবারক ওয়া তাআলা সে বর্ণনা দিয়েছেন, ফাতাবাহুল্লাহু বিমা ক্বালু, আমার মুমিনদেরকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলবেন, ক্বালু জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদের জন্য যে জান্নাতের কথা বলা হয়েছিল, ওয়াদা করা হয়েছিল, সেই জান্নাতের ভিতরে কি আছে? তাজরি মিন তাহতিহাল আনহার, যার ভিতরে আছে নদী, নহর। খালিদিনা ফিহা, তারা সেখানে চিরস্থায়ীভাবে প্রবেশ করবে, চিরস্থায়ীভাবে তারা ওখানে থাকবে, কখন আর বের হবে না। ওয়া যালিকা জাযাউল মুহসিনিন, এটা আল্লাহ তাবারক ওয়া তাআলার পক্ষ থেকে তাদের প্রতিদান, যারা জান্নাতে যাবে তাদের জন্য। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা ওয়ামিন উইদু ফিহা ওয়াযুকু আযাবাল হারির। আল্লাহু আকবার। কুল্লামা আরাদু আন ইয়াখরুজু মিনহা, আর জাহান্নামবাসী সেদিন জাহান্নামের ভিতর থেকে বলবে, আল্লাহ আমাদেরকে একটু বের করো, একটু সময়ের জন্য বের করো। দরজার কাছে এসে আবেদন জানাতে থাকবে, আমাদেরকে একটু বের করো। আন ইয়াখরুজু মিনহা, খুরুজ মানে বের হওয়া, একটু বের করো, কোন রকম একটু বের করো, একটু সময়ের জন্য। তখন বলা হবে মিন ওয়ামিন উইদু ফিহা, এদেরকে তাকরাও করো, ওয়াযুকু আযাবাল হারিক, ভিতরে আবারও প্রবেশ করো, এরা যেন বাইরে হতে না পারে কখন। তারপরে কঠিন জাহান্নাম, এত কঠিন জাহান্নাম, কখন আর বের করা হবে না জাহান্নাম থেকে। একবার যদি প্রবেশ করানো হয় আর বের করা হবে না, আসার পুরো কঠিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, আজকে একদল আরেক দলের পিছনে যেই রাস্তাটা হাঁটে ওই রাস্তাটা উৎ পেতে বসে থাকে। বোঝেন নাই মনে হয় কথা? আওয়ামী লীগ জামাত ইসলামের রাস্তা কোন রাস্তাটা হাঁটে ওই রাস্তায় পুলিশ বাহিনী, র্যাব বাহিনী, বিডিআর বাহিনী সব ফিট করে রাখছে। আবার জামাত যখন ক্ষমতা আসবে তখন আওয়ামী লীগ যেই রাস্তাটা আসবে ওই রাস্তা এরকম ফিট করে রাখবে না। এটা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, ঠিক জাহান্নাম ওই সমস্ত জুলুম জালেমদের জন্য তাদের রাস্তায় ওত পেতে বসে আছে। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম তাদের জন্য ওত পেতে বসে আছে। কারা? লিত্তাগিনা মাআবা, যারা সীমা লঙ্ঘন করছে, আল্লাহর কথা মানে নাই।
লাবিদিনা ফিহা আহকাবা, সেখানে তারা যুগ যুগ ধরে থাকবে, আর শেষ হবে না। লা ইয়াযুকুনা ফিহা বারদান ওয়ালা শারাবা, যখন তারা পানির জন্য চাইতে থাকবে যে আমাদের পানির প্রয়োজন, তাদেরকে কোনো পানি দেওয়া হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তবে ফুটন্ত পানি এবং কুইজ ব্যতীত, যখন এটা ব্যতীত তাদের কিছু দেওয়া হবে না। ইল্লা হামিমা ওয়া গাসসাকা, তাদেরকে দেওয়া হবে ফুটন্ত পানি এবং কুইজ নষ্ট, যা আগুনে দগ্ধ করে বলা হবে এটা খাও, এরপরে বলা হবে এটা খাও, যা যা এটা তোমাদের জন্য উপযুক্ত প্রতিদান, এটা তোমরা উপযুক্ত, খাও এটা। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, কারণ তোমরা যখন দুনিয়াতে ছিলে তখন তোমাদের যে হিসাব দেওয়া লাগবে এই সম্পর্কে তোমরা ছিল উদাসীন, তোমরা বিশ্বাস করতে না, চিন্তাও করতে না কখনো যে আমরা যে সময়টা কাটাচ্ছি, যে মহান আল্লাহ আমাদেরকে যে উদ্দেশ্য করে দুনিয়াতে পাঠাইছেন সেই উদ্দেশ্য কোথায়, এই উদ্দেশ্য হিসাব দিতে হবে, হিসাব সম্পর্কে তোমরা ছিল উদাসীন, কোন চিন্তাশীলই ছিল না তোমরা। ইল্লা হামিমা ওয়া গাসসাকা জাযাআ ওয়া ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, হিসাব কিন্তু দিতে হবে, এই চিন্তা ভাবনা আমাদের কিন্তু নেই। কোথায় আজকে আমরা সেই হিসাব সম্পর্কে চিন্তা আছে মাথায় যে আমরা কি করছি, আমাদের আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আবার দিতে হবে, আবার হিসাব দিতে হবে, কোথায় আজকে সেই চিন্তা? এরপর আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন ওয়াকাযযাবু বিআয়াতিনা কিযযাবা, আমি যে আয়াত তোমাদের কাছে নাযিল করেছিলাম সেগুলো তোমরা ওই দিন অস্বীকার করেছিলে। কি করেছিলে? অস্বীকার করেছিলে। স্বীকার করলেও মানতে না। অস্বীকার করা মানে কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন নামাজ আদায় করতে, ওয়া আকিমুস সালাত, তোমরা সালাত প্রতিষ্ঠা করো, সালাত কায়েম করো। সালাত কি করো? কায়েম করো। কিন্তু আপনি সালাত আদায় করেননি, তার মানে কি আপনি আয়াতকে স্বীকার করেন? আপনি যে আয়াতকে স্বীকার করতেন, আয়াতকে মানতেন, নিশ্চিত আপনি সালাত আদায় করতেন। আয়াতকে অস্বীকার করা মানে এরকম না যে আমি আয়াতটা বিশ্বাস করি না, আয়াত বিশ্বাস করছেন কিন্তু মানেন না। আল্লাহ কথা বলছেন তারা মানতো না, তারা অস্বীকার মানতো না। তারা ফাকাযযাবু বিআয়াতিনা কিযযাবা, তবে জেনে রাখো অকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, তোমরা যা কিছু করছো আমি সব কিছু লিপিবদ্ধ করেছি লিখিতভাবে। কিভাবে? লিখিতভাবে, মুখস্থ না। ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, আর জাহান্নামে প্রবেশ করো না, আবার বলা হবে ফাযুকু ফালান নাযীদাকুম ইল্লা আযাবা, এবার তোমরা কঠিন আযাব অসাধারণ করে গ্রহণ করতে থাকো। ফালান নাযীদাকুম, আর এটা এক সবসময় বাড়তেই থাকবে, আর কখনো কমবে, বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন? ক্বালা ইন্না ফিল জান্নাতি শাজারাতান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্বালা ওয়াজিবাতুন নারু বিশ-শাহাওয়াতি ওয়া ওয়াজিবাতুল জান্নাতু বিল মাকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের ভিতরে ক্বালা ওয়াজিবাতুন নারু বিশ-শাহাওয়াতি ওয়া ওয়াজিবাতুল জান্নাতু বিল মাকার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে জাহান্নামকে যত কষ্ট, যত সুখ, শান্তি, যা কিছু করছে, যত ধরনের সুখ দুনিয়াতে করছে, সকল সুখ দিয়া জাহান্নামকে বেষ্টন করা হবে। অর্থাৎ জাহান্নামের উপর দিয়ে যত ধরনের সুখ, যত ধরনের বিলাসিতা, যা কিছু করছেন, এই সব কিছু জাহান্নামের উপরে বেষ্টন করানো হবে। অপরদিকে জান্নাতের উপরে বেষ্টন করা হবে। যত ধরনের কষ্ট করছেন সব কষ্টগুলো দিয়ে জান্নাতকে ঢেকে দেওয়া হবে। এ কথা রাসূল বলছেন। এই জন্য বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যারা দুনিয়াতে যত ভোগ বিলাসিতা, গাড়ি বাড়ি, নারী, যা কিছু করছিল, এইগুলো সব কিছু দিয়ে জাহান্নামকে পুরো ঢেকে রাখা হবে। আর তাদেরকে ডেকে বলা হবে তোমরা কি এগুলো দুনিয়াতে করছিলে? বলবে হ্যাঁ করছি, তাই এবার ভিতরে যাও। তাদের দুনিয়াতে যত বিলাসিতা করছিল সবগুলো ভিতরে, বাইরে থেকে যাবে, আর ভিতরে দিয়ে এবার দেখবে মজা খাবে। এটা হলো দুনিয়ার ভোগ বিলাসিতা। অপরদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওয়া ওয়াজিবাতুল জান্নাতু বিল মাকার, আর যত ধরনের কষ্ট আছে আল্লাহকে পাওয়ার জন্য আপনি যত কষ্ট করছেন, দিনের জন্য যত কষ্ট করছেন, আজকে আফগানিস্তান, ইরাকি, সিরিয়ায় সারাদিন একটা রুটি বানা খাইতে মজা হয়। এরপর আল্লাহ জিয়াদ করছে নিজের জান, মাল, সব কিছু দিয়া এরপরে যুদ্ধ করতেছে। এদের কথা আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন। এদের যত কষ্ট, যারা আল্লাহর ইবাদতের জন্য কষ্ট করেছে, তাদের সকল কষ্টকে জান্নাতের উপরে বাইরে রাখা হবে। এরপরে বলা হবে এটা কি তোমরা করেছিলে? হ্যাঁ করেছিলাম। কিসের বিনিময়ে? কিসের জন্য? একমাত্র জান্নাতের উদ্দেশ্যে। যাও ভিতরে যাও।
দুনিয়াতে করতে পারেন ভোগ বলে অল্প সময়ের জন্য, সংক্ষিপ্ত সময়, তাও শান্তিতে নেই, শান্তি পাবেন না যতই যা করেন না কেন। যত কোটি টাকার মালিক হচ্ছে ঘুমাইলে কিন্তু টেনশন একটা থাকবেই এমনি, কারণ পৃথিবীতে এখন কোনো আইন নেই, কোনো শাসন নেই। আপনার বাড়িতে ঘুমাইতে পারবেন না, আপনি সম্পদ নিয়ে আছেন, আপনি সারাদিন চিন্তিত অবস্থায় আছেন, কোথায় আপনি শান্তিতে আছেন? কোথায় আপনি শান্তিতে নেই? জাহান্নামের আযাব বড় বড়। আপনাকে এই কথা বলিনি আওয়ামী লীগের বিরুদ্ধে আপনি মিছিল শুরু করে দেবেন, জামাত ইসলামের বিরুদ্ধে, বিএনপির বিরুদ্ধে, জাতীয় পার্টির বিরুদ্ধে আমরা জামাত মিছিল শুরু করে দেবেন, এই কথা বলিনি। বলা হচ্ছে জাহান্নাম থেকে বাঁচতে। জাহান্নামের আযাব এত কঠিন, এত কঠিন, দুনিয়া যত কঠিন তার থেকে কবর অনেক কঠিন। আর কবর যত কঠিন এর চাইতে কিয়ামতের ময়দান অনেক অনেক কঠিন। আর কিয়ামতের ময়দান যত কঠিন জাহান্নাম এর চাইতে মহা কঠিন। আপনাকে ভাষা দিয়ে বোঝাতে পারবো না যে জাহান্নামের আযাব কত কঠিন, ভাষা দিয়ে আপনাকে বোঝাতে পারবো না। যেদিন মানুষ দেখবে সেদিন বুঝতে পারবে জাহান্নামের আযাব কত কঠিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামের আযাব থেকে মুক্তি দিন। আমিন। অপরদিকে আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেছে জান্নাতের পরিচয়। জান্নাতের পরিচয় কি? জান্নাত কি? আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা আন-নিসার ভিতরে বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি সাইয়ুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা লাহুম ফিহা আযওয়াজুন মুতাহহারা ওয়া নুদখিলুহুম যিল্লান যালিলা। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, যারা দুনিয়াতে সৎ কাজ করতে, ভালো আমল করতে, কি করতে? ভালো আমল করতে, সানুদখিলুহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করানো হবে যার তলদেশে রয়েছে নহর, নদী। সেই জান্নাতে তাদেরকে খালিদিনা ফিহা আবাদা, চিরস্থায়ীভাবে তাদেরকে বসতি দেওয়া হবে, ওখানে তারা চিরস্থায়ীভাবে থাকবে। অপরদিকে লাহুম ফিহা আযওয়াজুন মুতাহহারা, তাদেরকে দেওয়া হবে পবিত্র স্ত্রী এবং পবিত্র স্বামী, পবিত্র স্ত্রী এবং পবিত্র স্বামী। ওয়ানুদখিলুহুম যিল্লান যালিলা, তাদেরকে প্রবেশ করানো হবে খুব ঘন ছায়াতলে, খুব ঘন ছায়াতলে। এখানে আল্লাহ তাবারক ওয়া তাআলা যিল্লান যালিলা দিয়ে বুঝাইলেন যে ঘন ছায়াতল এটা কি? তাদেরকে যে প্রবেশ করানো হবে ঘন ছায়াতলে, ছায়াতলটা এই জিনিসটা কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন প্রশ্ন করা হয়েছে তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা ইন্না ফিশ শাজারাতি শাজারাতান ইয়াসিরুর রাকিবু ফি যিল্লিহা মিয়াতা আমিন লা ইউকাত্তাহা ওয়া ক্রাউ ইন শি'তুম ওয়া যিল্লিম মামদুদ। অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই আয়াতটা যখন তাফসীর করেছেন তখন তিনি বলছেন যে অনুদখিলুহুম যিল্লান যালিলা, তাদেরকে ঢোকানো হবে কঠিন ছায়াতলে, খুব ঘন ছায়াতলে। সেই ঘন ছায়াতলটা কি? তিনি বললেন, ইন্না শাজারাত ইন্নাল ফাইনাল জান্নাতা ওয়ালা ইন্না ফিল জান্নাতা আলা শাজারাত। অর্থাৎ জান্নাতের ভিতর এমন একটা গাছ রয়েছে, সেই গাছের ছায়া যদি কোনো সোয়ারি 100 বছর পর্যন্ত সোয়ার করে তারপরে সেই ছায়া অতিক্রম করতে পারবে না। এটা বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যিল্লান যালিলা করছে, যে জান্নাতীদেরকে এমন একটা গাছের ছায়াতলে প্রবেশ করানো হবে যে গাছের ছায়াতল 100 বছর পর্যন্ত একজন সোয়ারি যদি সোয়ার করে তারপরে অতিক্রম করতে পারবে না। এরকম একটা গাছের নিচে তাদেরকে ঢুকানো হবে, সেটা আরামদায়ক ছায়া। আল্লাহ রাসূলের কথা বলেন, ছায়া যদি পেতে হয় তাহলে আল্লাহর ইবাদত করে না ছেড়ে করে, আল্লাহর ইবাদত করলে এটা তো বিশ্বাস করে আল্লাহর ইবাদত ছাড়া তো দেবে না। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে যে উদ্দেশ্য পাঠাইলেন, দুনিয়াতে যে উদ্দেশ্য করে তিনি পাঠাইলেন, সেই উদ্দেশ্য আমরা কতটুকু হাসিল করছি এবার বলেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা জান্নাতীদেরকে বলবেন, হাদা হুসমানি ইখতাসামু ফি রাব্বিহিম। আল্লাহ তাবারক ওয়া তাআলা রবের পক্ষ থেকে মুমিনদের জন্য যে কথা বলছিল যে হাদা হুসমানি ইখতাসামু ফি রাব্বিহিম, পৃথিবীতে একটা দল থাকবে, তারা হলো আল্লাহর দল। কিসের দল? আল্লাহর দল। সেটা আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা বলছেন, উলাইকা হিজবুল্লাহ, এরা হলো আল্লাহর দল। আলা ইন্না হিজবুল্লাহি হুমুল মুফলিহুন, এরাই সবচেয়ে কামিয়াব। এখন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন, হাদা হুসমানি ইখতাসামু ফি রাব্বিহিম। দুনিয়াতে দুইটা দল আছে, একটা হলো আল্লাহর দল। কার দল? আল্লাযীনা কাফারু ওয়া কুত্তিয়াত লাহুম থিয়াবুম মিন নার। অপরটা হলো কাফেরদের দল। কাদের দল? থিয়াবুম মিন নার। আর তাদেরকে পরানো হবে কঠিন পোশাক জাহান্নামের আগুনের থেকে। কিসের তৈরি? এই পোশাক তাদেরকে পরানো হবে। এরপর আল্লাহ তাআলা বলেন, ইউসাফু মিন ফাওকি রুসিহিমুল হামিম। আর তারা যে এই যে আল্লাহ তাবারক ওয়া তাআলা যা কিছু দিয়েছেন এইটাকে যে অস্বীকার করছিল, এই জন্য তাদেরকে দেওয়া হবে এটা পুরস্কার। এটা কি পুরস্কার? বুঝেন তো?
জাহান্নামের আগুনের পোশাক বানাই তাদের কি দেওয়া হবে, তাদের শরীরে পোশাক হবে এবং বলা হবে যে সাব্বু মিন ফাওকির রুউসিহিমুল হামিম। হামিম মানে গরম পানি, ফুটন্ত পানি। এই ফুটন্ত পানি তাদের মাথায় ঢালা হবে। কোথায়? মাথায় ঢালা হবে। সেদিনের অবস্থাটা কেমন হবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের আযাব থেকে মুক্তি দিন। আমিন। জান্নাতের কথা বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন ইন্না আসহাবাল জান্নাতিল ইয়াওমা ফি শুগুলিন ফাকিহুন। সেদিন জান্নাতীরা হবে খুব আনন্দে মশগুল। এত আনন্দ করতে থাকবে হুম ওয়া আজওয়াজুহুম ফি জিলালিন আলাল আরাইকি মুত্তাকিউন। আর তাদেরকে দেওয়া হবে কঠিন সুন্দর এক ছায়াতলে, সেখানে বসে তারা আনন্দ করবে, অনেক আনন্দ করবে। আল্লাহ তাবারক ওয়া তাআলা লাহুম ফিহা ফাকিহাতুন ওয়া লাহুম মা ইয়াদউন। আর তোমরা যা কিছু চাও তোমরা ওখান থেকে খাও, যা চাবে তাই পাবে। তোমরা আজ যা চাবে তাই পাবে। এটাই তোমরা করছিলে দুনিয়াতে কষ্ট, শুধু একটা জিনিস কোথায়? আবার দেখো আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরা মুহাম্মাদের ভিতরে বলছেন 15 নম্বর আয়াত, মাসালুল জান্নাতিল্লাতী ওয়া'দাল মুত্তাকুন। আমি যে মুমিনদের জন্য ওয়া'দাল মুত্তাকুন, আমি মুমিনদের জন্য যে জান্নাতের ওয়াদা করছিলাম সেই জান্নাতের উদাহরণ কি? সে জান্নাত কেমন? ওয়ানহারুম মিন মাইন গায়রি আসিন, যার তলদেশে রয়েছে ঝর্ণা, পানির ঝর্ণা, নহর, ঝর্ণা বয়ে যাবে, সেখান থেকে তারা পানি পান করবে। ওয়ানহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মু, সেখানে রয়েছে দুধের নহর, সেখান থেকে তারা দুধ পান করবে। ওয়ানহারুম মিন খামরিন লাযাতিল লিশারিবিন, সেখানে রয়েছে মদ, শরাবের নহর, সেখান থেকে তারা মদ পান করবে। ওয়ানহারুম মিন আসালিন মুসাফফা, এবং সেখানে রয়েছে মধুর নহর, সেখান থেকে তারা মধু পান করবে। কয়টা হলো? ওয়ালাহুম ফিহা মিন কুল্লি সামারাত, সেখানে থাকবে সব ধরনের ফল পড়বে, সব ধরনের ফল, পৃথিবীতে যা দেখেন নাই, যা দেখেন সব ফল। মাগফিরাতুম মির রাব্বিহিম, আল্লাহ যদি কাউকে চায় তাহাকে মাফ করে দিয়ে সেখানে প্রবেশ করাবেন। এরপর আল্লাহ তাআলা বলেন কামান হুয়া খালিদুন ফিন নার, জান্নাতীরা যেভাবে চিরস্থায়ীভাবে জান্নাতে প্রবেশ করবে ঠিক তেমনি ভাবে যারা জাহান্নামে চিরস্থায়ীভাবে প্রবেশ করবে তাদের কথা বললেন খালিদুন কামান হুয়া খালিদুন ফিন নার ওয়াসুকু মাআন হামিমান ফাকাত্তা আমহাহুম। আর তারা যখন পানির কথা বলবে চিরস্থায়ীভাবে যারা জাহান্নামে প্রবেশ করার পরে, যখন বলবে আমাদের পানি দরকার, তখন বলছেন ফাকাত্তা আমহাহুম, তাদেরকে কঠিন, এত কঠিন গরম পানি দেওয়া হবে, যখন তারা খাবে ফাকাত্তা আমহাহুম, তাদের নাড়িগুলি সব বের হয়ে যাবে গলে গলে। আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন আনহার মিন খামরিন লাযাতিল লিশারিবিন, সেখানে থাকবে মদের শরাবের নহর। এটা আল্লাহ বলছেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা সেখানে যে মদ রেখেছেন সেটা দুনিয়ার মতো অপবিত্র নয়। আপনার জন্য আল্লাহ তাবারক ওয়া তাআলা মদকে হারাম করেছেন। আপনি কেন মদ খান, বিড়া খান, এগুলো কি দোষ? এগুলো আপনাকে কি উপকার করবে? আল্লাহ তাবারক ওয়া তাআলা মদকে হারাম করলেন, আপনি মদকে হালাল বানিয়ে দিয়েছেন। আবার একবার আছে মাছলা দেয়, কত লোক খাওয়া যায় আছে, যত লোক খাইলে মাথা হয় না। কেমন গরুর গরু, যতটুক খাওয়া যায় আছে ততটুক খাওয়া যায় আছে, যতটুক খাইলে মানুষ মাতালান। আল্লাহ মদকে তো পরিপূর্ণই হারাম করে দিয়েছেন। আপনাকে মাতালের কথা কে বললে? হাদিস কোথায় পেয়েছে? তো বিড়া খেলে তো অনেকে দেখছি মাতালা না, বিড়া নাকি অল্প কম, 2% 2.5% বলে। এটা খেলতে অনেকে মাতালা না, তো বিড়া খাওয়া যায় আছে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন যকাদ্দাবু বিআয়াতিনা কিদ্দাবা, সেদিন আমার আয়াতকে তোমরা অস্বীকার করছিলে। কারণ অন্যায় বলছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা ফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদিল কিতাব, তোমরা কি আমার আয়াতের অর্থাৎ আমার যে কিতাব নাযিল করছি এর অর্ধেক অংশ বিশ্বাস করবা আর অর্ধেক অংশের সাথে কুফরি করবা, ছেড়ে দেবা? আপনি আয়াতের অর্ধেক মানি, আমরা আর অর্ধেক মানি। মাসলা নিজেরা যার যার ব্যক্তিগতভাবে বানিয়ে নিই, যেটা নিজের পক্ষে হয় ওটা মেনে নিই, আর যদি নিজের বিপক্ষে যায় তাহলে ওঠার দরকার নেই, মাসলা ওটা ছাড়ো, কারণ আমাদের বিপক্ষে চলে গেছে। যদি নেতার বিরুদ্ধে কথা বলে তো হুজুরের বয়ান শোনার দরকার নেই, হুজুরে কি বুঝে রাজনীতি? উনি ডেলি ডেলি খালি আওয়ামী লীগের বিএনপির বিরুদ্ধে বয়ান করি, ওনার কামে এটা মসজিদ আর কাম কি? আপনাকে আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে আর বিএনপির বিরুদ্ধে আমার বয়ান করা একটা আমার কর্তব্য নয়। কর্তব্য আপনিও জাহান্নাম থেকে বাঁচেন, আমিও বাঁচতেছি। জাহান্নামের আযাব বড় কঠিন। আজকে আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করে হবে কি? বিএনপির বিরুদ্ধে আন্দোলন করে করবেন কি? জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করবেন।
জানা অনেক 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 বড় কঠিন। আপনার নেতা কিছু করতে পারবে, আপনি যে নেতার পিছনে আজকে গেছেন সেই নেতা কিছু করতে পারেন, সেও বলবে হালাকা আমি সুলতানিয়া, কোথায় আমার ক্ষমতা, সব বিনষ্ট হয়ে গেল, কোথায় আমার ক্ষমতা। সেদিন আর স্বরাষ্ট্রমন্ত্রীগিরি থাকবে না, সেদিন আপনার নেতৃত্ব করে কিছু হবে না, সব শেষ হয়ে যাবে, সেদিন কিন্তু আফসোস করবেন, কোনো লাভ হবে না। আপনার নেতার পিছনে গিয়ে জাহান্নাম থেকে বাঁচার চেষ্টা করেন। জাহান্নামের আযাব অনেক 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 কঠিন। যখন প্রবেশ করবে মানুষ তখন বুঝতে পারবে শুধু আফসোস। সে আফসোস করলে সেদিন কোনো কাজে আসবে না। জাহান্নাম এত কঠিন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে এ থেকে হেফাজত করুন, আমাদেরকে সঠিক জ্ঞান অর্জন করার তৌফিক দান করুন। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া বারাক আলা। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وسلم وعلى اله واصحابه وسلم تسليما كثيرا. اما بعد، قال تعالى: ان الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما. وقال صلى الله عليه وسلم: من صلى على صلاه وحده صلى الله عليه بها عشرا. আজকে যে বিষয়ে আলোচনা শুনছি এই জন্য আমাদের কিছু সমস্যা মাঝে মাঝে বলি। সেটা হলো আমাদের কিছু বিষয় আছে, এমন কিছু বিষয় এখান থেকে মুসল্লিরা সুন্দর বেশ শুনে যায় কথা, বিরক্ত হয়ে শুনুক আর ইচ্ছে করে শুনুক আর অনিচ্ছায় শুনুক। মুসল্লিরা কথা শুনে, কারণ আসছে মসজিদে কি করবে, না শুনলে তো পারে না, না শুনলে তো হয় না, ইমাম সাহেব বয়ান করতে বসতে শুনতেই হয়। কিন্তু দুঃখের বিষয় বাইরে হয়ে শুরু করে দেয় বিপক্ষে আন্দোলন। ইমাম সাহেব আমাদের দলের বিরুদ্ধে আজকে বাস করছে, উনি রাজনীতি সম্পর্কে বুঝে কি? তো রাজনীতি সম্পর্কে আল্লাহ তাবারক ওয়া তাআলা বললেন, ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সম্পর্কে আগে জানো ওই আলা ইল্লাল্লাহ কে। আর আল্লাহ তাআলা বললেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, নিশ্চয় দুনিয়াতে একমাত্র আল্লাহকে ভয় করে থেকে যারা জ্ঞানী, যারা উলামা। কারা? আর রাজনীতি তো তারাই করবে যাদের কাছে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে। কাদের কাছে? রাজনীতি তারাই করবে যাদের কাছে কোরআন এবং হাদিসের জ্ঞান আছে। তার কারণ হলো এই কোরআনটা হলো পুরোপুরি রাজনীতি। এই কোরআনটা কি? এই কোরআনটা আসছে রাজনীতি। রাজনীতি মানে যার বাংলা তর্জমা হলো নীতির রাজা, তো তর্জমা উল্টা করা যাবে না। রাজনীতি মানে কি? নীতির রাজা, সবচাইতে ভালো নীতি। এই ভালো নীতির নাম হলো রাজনীতি। সেটার নাম কি? আর এই ভালো নীতি কে নাযিল করছে? সেটার নাম কি? আর আমরা উল্টা বানাইছি যে রাজনীতি মানে হলো রাজার যে নীতি থাকে ওই নীতিতে আমাদের চলতে হবে। রাজার যে চোর হয় তা আমাদের চোর হইতে হবে। তাই তো হয়েছে, হয় না? খারাপ তর্জমা উল্টা করছে। রাজনীতি পৃথিবীতে শুরু হয়েছে আল্লাহ তাবারক ওয়া তাআলা ইসলাম দিয়ে। পৃথিবীতে রাজনীতি নাযিল করছেন আল্লাহ, ওইটা করা ডুপ্লি করছে। আর রাজনীতি করবেন ওলামারা, ওরা কি রাজনীতি করবেন? যেটা বসে রেখে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি হিন্দু, ও কি বিচার করবে মুসলমান? ও তো নিজেই জানে না ওকে কে সৃষ্টি করছে, কি কারণে সৃষ্টি। ও তো নাস্তিক, ও হিন্দু না, ও নাস্তিক। নাস্তিক বুঝেন তো? নাস্তিক কোন খ্রিস্টান না, নাস্তিক কোন হিন্দু মুশরিক না, নাস্তিক ইহুদি না, নাস্তিক মুসলিম না। নাস্তিক ওইটাকে বলা হয় যার আল্লাহ সম্পর্কে কোনো জ্ঞানই নেই। সেগুলো আল্লাহ বলতে কিছুই নেই, ধর্ম বলতে কিছুই নেই। এরা হলো নাস্তিক। এরা মুসলিমদের ভিতরে আছে, নামদারি বসে রয়েছে, হিন্দুদের ভিতরেও আছে। হিন্দুরাও বলে ভগবান একজন আছে, কিন্তু হিন্দুদের ভিতরে যেগুলো নাস্তিক ওরা বলে কিচ্ছু নেই। খ্রিস্টানদের ভিতরে আছে, ওরা বলে আল্লাহ বলতে একজন আছে, কিন্তু ওরা বলে কে কিছু নেই। এগুলো সব ভুয়া, এগুলো নাস্তিক, যাদের কোনো জ্ঞানই নেই। এরা কি বিচার করবে? আর আপনি মনে করেন তারা শিক্ষিত, কারণ লন্ডন থেকে পাস করে আসছে, কেউ আমেরিকা থেকে সার্টিফিকেট নিয়ে আসছে, বড় বিচারপতি, এই জন্য তারা শিক্ষিত। ভুল ধারণা আপনার। জ্ঞানী আল্লাহ তাবারক ওয়া তাআলা তাদের কি বলছেন? যারা আল্লাহর কোরআনের জ্ঞান অর্জন করছে তারাই জ্ঞানী, তারাই বিচার করবে সমাজে, আর তারাই বিচার করবে কোরআন হাদিস দিয়ে। তাহলে আপনি সঠিক বিচার পাবেন। এছাড়া পৃথিবীতে সঠিক বিচার আর কেউ করতে পারবে না, অসম্ভব হবে, জীবনও পাবে না। কিয়ামতের আগ পর্যন্ত অপেক্ষা করেন, চ্যালেঞ্জ। কিয়ামতের আগ পর্যন্ত সহজ বিচার পাবেন না যতক্ষণ পর্যন্ত কোরআনের আইন পৃথিবীতে না হবে, যতক্ষণ পর্যন্ত বিচারের বিভাগ আলেমদের হাতে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত কিয়ামতের আগ পর্যন্ত অপেক্ষা করেন, কোন দিন সঠিক বিচার পাবেন না। চ্যালেঞ্জ। আপনার নেতা আপনাকে কিছু দিতে পারবে না। ওটা নাস্তিক, ও জানে না আল্লাহ কেন সৃষ্টি করছে, জীবনে নামাজ পড়ে না,
সারা রাত মদ খায় গাছ করে খেলা দিয়ে বাইজন সাইড দেন, আরো আপনার সমাজের চেয়ারম্যান আর মেম্বার আর ও আপনাকে কি দেবে? তো নষ্ট মানুষ, আমার মতো নিকৃষ্ট কোনো বিধিকে মানছে না। আল্লাহ তাআলা কোরআনে বলেছেন উলাইকা কাল আনাম সুদুস জানোয়ারের মতো, বালহুম আযাব এর থেকে নিকৃষ্ট। ও আপনাকে কি দেবে? কিসের রাজনীতি করে? সময় আল্লাহর দিকে বলেন, আল্লাহ তাআলা বলেছেন উলাইকা হিজবুল্লাহ, আল্লাহর দলের দিকে ফেরেন, আল্লাহর দল। আর আল্লাহর দল যারা হবে আলাইনা হিজবুল্লাহ ওয়াল মুফলিহুন, তারা হবে সবচেয়ে সফল কাম। জাহান্নামের আযাব বড় কঠিন। আপনার রাজনীতি দিয়ে জাহান্নামকে ঠেকাতে পারবেন না, আপনার প্রধানমন্ত্রীকে দিয়ে জাহান্নামকে ঠেকাতে পারবেন না, এটা সেদিন চলবে না। কারণ আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলেছেন মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক কে? আল্লাহ। আর পৃথিবীতে আল্লাহর নাম হলো আল্লাহু গফুরুর রহিম, তিনি মহা ক্ষমাশীল। আর কিয়ামতের ময়দানে নাম হবে লিমানিল মুলক ইয়াউমা লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহি ওয়াহিদুল কাহার। সেই দিনের মালিক আল্লাহ তাআলা নিজে বলবেন লিমানিল মুলক। সেই পৃথিবীর মালিক যারা ছিল, যারা বড় বড় বাদশা ছিল, তারা কোথায়? লিল্লাহি ওয়াহিদুল কাহার। আমি আজকে কাহার, আমি অনেক কঠিন, আজকে কোনো মাপ নেই, সব ঢুকানো হবে, গায়ে ঢুকানো হবে। সেদিন আপনার নেতার কথা বললেন, আপনার নেতাকে নিয়ে এত লাফালাফি কেন করেন? আওয়ামী লীগ, বিএনপি, জামাত ইসলাম, জাতীয় পার্টির বিরুদ্ধে, নেতাদের বিরুদ্ধে বয়ান চলে যায়। হ্যাঁ, আপনার নেতাকে নিয়ে যাইয়েন, কিয়ামতের মধ্যে ইনশাআল্লাহ দেখা হবে। সেদিন বলবো হকের দাওয়াত পৌঁছে দিয়েছিলাম, কিন্তু তারা গ্রহণ করেন। আল্লাহর দিকে চলে আসেন, কোরআনের দিকে চলে আসেন, সেই হাদিসের দিকে চলে আসেন। এখনো সময় আছে। জাহান্নামের আযাব অনেক 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 কঠিন, যেটা আপনাকে ভাষা দিয়ে বোঝাতে পারবো। আল্লাহ তাবারাক আমাদেরকে থেকে বেরাবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم اعز الاسلام والمسلمين واذل الشرك والمشركين ودمر اعداءك اعداء الدين. اللهم الف بين قلوب المسلمين. على مدى সকল জীবনের গুনাহগুলোকে মাফ করো। على مدى সকল জীবনের গুনাহগুলোকে মাফ করো। আল্লাহ প্রত্যেককে সঠিক দ্বীনের জ্ঞান অর্জন করার তৌফিক দাও। প্রত্যেক ব্যক্তিকে সঠিক দ্বীনের ইলম অর্জন করার তৌফিক দান করো। আল্লাহ প্রত্যেকটা মুজাহিদকে তুমি তোমার গায়েবের খাজানা থেকে সাহায্য করো। প্রত্যেকটা মুজাহিদকে তুমি তোমার গায়েবের খাজানা থেকে সাহায্য করো। মাজলুম মুসলিমদেরকে তুমি হেফাজত করো। বাংলাদেশ সব জালেমরা জুলুম করতেছে, তাদেরকে হেদায়েত দান করো, তাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ আমাদেরকে ধ্বংস করে দাও। আল্লাহ আমাদের মা-বাবা যারা বেঁচে আছে তাদেরকে মাফ করে দাও। তাদেরকে হায়াতের তৈবা দান করো। যারা মরে গেছে তাদেরকে মাফ করে দাও। আল্লাহ তাদের কবরের সাথে জান্নাতের সাথে যোগাযোগ করো। আল্লাহ আমাদেরকে হালাল রিজিক ইনকাম করার তৌফিক দান করো। আল্লাহ আমাদেরকে হালাল রিজিক আয় করার তৌফিক দান করো। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। الله أكبر الله أكبر. أشهد أن لا إله إلا الله. أشهد أن محمدا رسول الله. حي على الصلاة حي على الفلاح. قد قامت الصلاة قد قامت الصلاة. الله أكبر الله أكبر. لا إله إلا الله. পায়ে পা লাগিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়ান, মিশে মিশে দাঁড়ান। একটু সাইড মেসে দাঁড়ান, পায়ে পা লাগিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াইলে হয়ে যাবে ইনশাআল্লাহ। লোক তত বেশি নাই। জায়গা হয়েছে পিছনে? সবাই মোবাইল বন্ধ রাখি। আল্লাহু আকবার। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين. الحاقة ما الحاقة وما أدراك ما الحاقة كذبت ثمود وعاد بالقارية فأما ثمود فأهلكوا بالطاغية وأما عاد فأهلكوا بريح صرصر عاتية سخرها عليهم 7 ليال و8 أيام
حسوما فترى القوم فيها صرعا كأنهم أعجاز نخل خاوية فهل ترى لهم من باقية وجاء فرعون ومن قبله والمؤتفكات بالخاطئة فعصوا رسول ربهم فأخذهم أخذة رابية إنا لما طغى الماء حملناكم في الجارية لنجعلها لكم تذكرة وتعيها أذن واعية فإذا نفخ في الصور نفخة واحدة وحملت الأرض والجبال فدكتا دكة واحدة فيومئذ وقعت الواقعة وانشقت السماء فهي يومئذ واهية والملك على أرجائها ويحمل عرش ربك فوقهم يومئذ ثمانية يومئذ توردون لا تخفى منكم خافية فأما من أوتي كتابه بيمينه فيقول يا ليتني لم أوت كتابيه ولم أدر ما حسابيه يا ليتها كانت القاضية ما أغنى عني ماليه هلك عني سلطانيه خذوه فغلوه ثم الجحيم صلوه ثم في سلسلة ذرعها 70 ذراعا فاسلكوه إنه كان لا يؤمن بالله العظيم ولا يحض على طعام المسكين فليس له اليوم هاهنا حميم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين ولا طعام إلا من جسمين لا يأكله إلا الخاطئون فلا أقسم بما تبصرون وما لا تبصرون إنه لقول رسول كريم وما هو بقول شاعر قليلا ما تؤمنون ولا بقول كاهن قليلا ما تذكرون تنزيل من رب العالمين ولو تقول علينا بعد الأقاويل لأخذنا منه باليمين ثم لقطعنا منه الوتين فما منكم من أحد عنه حاجزين وإنه لتذكرة للمتقين وإنه لحسرة على الكافرين
وإنه لحق اليقين فسبح باسم ربك العظيم الله أكبر سمع الله لمن حمده الله أكبر الله أكبر الله أكبر الله أكبر السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله.